আমরা এরকম একটি অর্থনীতি দেখেছি যেখানে অলিগার্কদের সবসময় একটা বড় ভূমিকা ছিল। আমরা যদি দেখি আমাদের ক্ষমতা কোনো সময় নাগরিকের হাতে ছিল না, ছিল কিছু গোষ্ঠীর কাছে। আপনি যেই কোনো রেজিমকে যদি দেখেন বা এটাকে ডাইসেক্ট করেন, দেখবেন ওই রেজিমগুলোতে 4-5টা বড় অলিগার্ক এসেছে এবং এই অলিগার্করাই কিন্তু আমাদের দেশকে চালিয়েছে। সো আমরা যেটা দেখেছি গত 54 বছরে, স্পেশালি গত দশকে আমরা যেটা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে গভর্নমেন্টের কাছ থেকেই লুটপাট হয়েছে এবং গভর্নমেন্টের সাপোর্টে লুটপাট হয়েছে। আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে বছরে 18,000 কোটি টাকা লুটপাট হয়েছে। আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরেও কিন্তু অনেক লুটপাট হয়েছে। পৃথিবীতে আমাদের মতো এত হাই নন পারফর্মিং লোন কোন দেশে আছে আই ডোন্ট নো, বা পৃথিবীর কোনো দেশে কিন্তু নাই। সো এইরকম একটা বাস্তবতায় আমাদের একটা ইকোনমিক ম্যানিফেস্টো করতে হবে। সো আমরা মেইনলি যে জিনিসগুলো দেখেছি যে নেক্সট গভর্নমেন্টের জন্য, সো বেসিক্যালি আমরা নেক্সট গভর্নমেন্টের জন্য 4টা বড় ধরনের প্রবলেম আইডেন্টিফাই করেছি ইকোনমিতে। নাম্বার 1 হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি বা কর টু দেশীয় দেশ উৎপাদন। এর বাইরে আমরা দেখেছি যে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের ক্রাইসিস আছে, আমাদের 35% প্লাস নন পারফর্মিং লোন। আমাদের পুঁজিবাজার খুবই দুর্বল। আমাদের এখানে বড় একটা ক্লাস আছে আনএমপ্লয়েড। এবং আমরা যদি দেখি যে আমাদের এখানে আপনার আমি একটু জাস্ট, সো আমাদের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের রপ্তানি। আমাদের রপ্তানির 82% আসে আরএমজি থেকে। সো এই যে এক্সপোর্ট কনসেন্ট্রেশন, এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে নেক্সট গভর্নমেন্টের জন্য। এবং আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অনলি 3.34% অফ জিডিপি, এইটাও কিন্তু একটা বড় প্রবলেম। এবং দেশীয় ব্যবসায়ীরাও যে ইনভেস্ট করবে এরকম কোনো বড় ধরনের কোনো আমরা অবস্থা দেখছি না, বা ওই রকম ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখন দেখছি না। এই বাস্তবতায় আমরা কি করতে চাই? সো আমরা প্রথমেই বলি যে আমাদের যেটা বলছিলাম যে আমাদের কর টু জিডিপি এখন হচ্ছে মাত্র 6.56%। তারপর আমাদের রপ্তানি 82% আসে হচ্ছে আরএমজি থেকে। আমাদের ব্যাংকিং সেক্টরে এখন যে দুর্বলতা আছে, এই প্রবলেমগুলো সলভ করে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা উইল বি দ্য মেজর চ্যালেঞ্জ ফর আস বা এনি পলিটিক্যাল পার্টি। সো যেই পলিটিক্যাল পার্টি সামনে ক্ষমতায় আসুক না কেন, তাকে কিন্তু এই জিনিসগুলোকে সলভ করে তারপর তাকে সামনে যেতে হবে। সো এনসিপির পক্ষ থেকে আমাদের যেই প্রথম টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের ট্যাক্স টু জিডিপিকে 6.53 থেকে 12%-এ নিয়ে যেতে চাই। কারণ আমরা যদি আমাদের ট্যাক্স টু জিডিপি না বাড়াতে পারি, তাহলে আমরা আমাদের হেলথ কেয়ারে যে এডিশনাল ইনভেস্টমেন্ট করব আমরা বলছি এটা সম্ভব হবে না। আমাদের এডুকেশনাল সেক্টরে যে এডিশনাল ইনভেস্টমেন্ট করা হবে এটাও কিন্তু সম্ভব হবে না। সো প্রথম প্রায়োরিটি যেটা হবে এনসিপির পক্ষ থেকে সেটা হলো ট্যাক্স টু জিডিপি বাড়ানো। এখন ট্যাক্স টু জিডিপি বাড়ানো কিন্তু এত ইজি না। অ্যাজ পার বিবিএস আমাদের দেশে 6,90,00,000 মানুষ এমপ্লয়েড, মানে তারা কর্মক্ষম বা কর্মজীবী। এর মধ্যে এই বছর জানুয়ারি পর্যন্ত মাত্র 40 লাখ মানুষ ট্যাক্স সাবমিট করেছে। সো ইটস আ ভেরি আনফর্চুনেট যে আপনার 6,90,00,000 মানুষ যদি এমপ্লয়েড হয়, এর মধ্যে মাত্র 40 লাখ মানুষ হচ্ছে আপনার ট্যাক্স সাবমিট করছে। তাহলে এত বড় একটা অংশ যদি ট্যাক্স সাবমিট না করে, তাহলে আমরা ট্যাক্স টু জিডিপি বাড়াতে পারবো না। তাহলে কি করতে হবে? ওদেরকে আইদার ইনসেনটিভ দিতে হবে, অথবা তাদেরকে কি করতে হবে? আপনাকে ডিমোটিভেট করতে হবে যে ইউ ক্যান নট টেক দিস, লাইক তুমি ব্যাংকিং সেবা নিতে পারবা না, তুমি ইউটিলিটি নিতে পারবা না। সো এখানে দুইটা অপশন, একটা হলো আপনাকে পজিটিভ কিছু দিতে হবে, অথবা আপনাকে নেগেটিভ কিছু করতে হবে। এনসিপির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রথম 3 বছর যারা ট্যাক্স সাবমিট করবে এবং যারা মিনিমাম ট্যাক্সের আন্ডারে পড়ে, তাদের যেই মিনিমাম ট্যাক্স নেওয়া হবে এইটা তাদের ইউটিলিটি বা হচ্ছে তাদের ইউটিলিটি বিলের সাথে এটা ক্যাশব্যাক হিসেবে দিয়ে দেওয়া হবে, যাতে অ্যাটলিস্ট এই মানুষগুলা ট্যাক্স দিতে ইচ্ছুক হয়। সো এইটা হলো আমাদের প্রথম কাজ। আমরা এনসিপির পক্ষ থেকে চাই সামনের 5 বছরে এই 40 লাখ মানুষ থেকে যাতে অ্যাটলিস্ট 2.5 কোটি মানুষে আমরা নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশে আমরা 30,000 কোটি টাকা এডিশনাল ট্যাক্স কালেক্ট করতে পারবো। জাস্ট মানুষকে আমরা যদি ইউজ টু করতে পারি। সো
সো এইটা হলো আমাদের প্রথম প্রায়োরিটি। এমন আমরা কিন্তু মানুষের ওপর অযাচিত কোনো কর দিতে চাই না। সো আমাদের একটা পয়েন্ট হলো যে যাদের ইনকাম মাসে 35,000 টাকা বা এর নিচে, তাদেরকে আমরা জিরো ট্যাক্সে রাখবো। যাদের ইনকাম 70,000 নিচে, যাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্তে বলেই এখন বলতে পারি, যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করি বা ডলার অ্যাডজাস্টমেন্ট করি, তাদের জন্য আমরা মিনিমাম ট্যাক্স রাখার ট্রাই করব। এবং আপ টু 1,00,000 টাকা পর্যন্ত ট্যাক্স রেট, ইফেক্টিভ ট্যাক্স রেটটা কম হবে, এইভাবে স্ল্যাবটা আমরা ডিজাইন করব। আমাদের ডিটেল যেই প্রেজেন্টেশন মানে আপনার এই ম্যানিফেস্টোটা আছে, ওইখানে আমাদের এগুলো ক্যালকুলেশন করে দেখানো আছে। এবং 1,00,000 টাকার উপরে যাদের ইনকাম হবে মান্থলি, তাদের জন্য আস্তে আস্তে হচ্ছে আপনার ট্যাক্সটা বাড়বে। সো আমাদের দুইটা পয়েন্ট, একটা হলো আমরা কারো উপর অন্যায্য ট্যাক্স দিতে চাই না, আরেকটা হলো আমরা এমনভাবে ট্যাক্সটা দিতে চাই যাতে সবাই ট্যাক্স নেটের আন্ডারে আসে, কোনো অলিগার শ্রেণী যাতে আর কোনো ট্যাক্স ফাঁকি না দিতে পারে। সো এইটা হলো আমাদের একটা বড় পয়েন্ট। দ্বিতীয়ত হলো আমাদের দেশে অনেকগুলো সেক্টরে আপনারা দেখবেন অনেক ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া আছে, এবং এই ট্যাক্স ইনসেন্টিভকে নিয়ে যেটা করছে অনেকে, কিন্তু আপনারা শুনে থাকবেন যে আইটি সেক্টরে অনেক ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়া আছে। সো এখানে অনেকে বিভিন্ন ধরনের আর্নিংসকে আইটি সেক্টরে আর্নিংস হিসেবে দেখিয়ে দিচ্ছে, বা যেটা অযাচিত আর্নিং, যেটা আসলে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়ার দরকার নেই, এইরকম কিছু সেক্টরকে আইডেন্টিফাই করে আমরা ট্যাক্স অ্যাডভান্টেজ কমাতে চাই। আবার যে যে সেক্টরে দরকার, লাইক আমাদের দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য হয়তো আমাদের স্পিনিং মিলে ট্যাক্স বেশি দিতে, মানে ট্যাক্স অ্যাডভান্টেজ দিতে হতে পারে, ওই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি দিব। কিন্তু অনেক যেই ট্যাক্স অ্যাডভান্টেজ আসছে, এইটা আমরা কন্টিনিউ করতে চাই না, আমরা কিছু কিছু ক্ষেত্রে রেশনাল করতে চাই। এবং আপনি দেখবেন কিছু সেক্টরের ট্যাক্স 45%, কিছু সেক্টরের ট্যাক্স 27.5%। তো আমরা এনসিপির পক্ষ থেকে যেটা বলতে চাই, যে আমরা ট্যাক্সকে আস্তে আস্তে 25 থেকে 25%-এ নিয়ে আসতে চাই, এবং নেক্সট 5 ইয়ার্সে এটা 20%-এ নিয়ে আসতে চাই, যাতে একটা ইউনিফর্ম ট্যাক্স করা যায়, অ্যাট দ্য সেম টাইম সবাই ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়।